আসসালামু আলাইকুম, সবাই কি তাহরা বালা আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনারার দোয়ায় বালা আছি। আজকে আমি আপনারার সামনে মুরগোর মাংস দিয়ে আলুর ঝোলের রেসিপি লই আইছি। যদি আমার রেসিপিটা আপনারা দেখতে চান তাইলে পুরা ভিডিওটা দেখবা এবং আমার সাথে থাকবা। আলুর ঝোলের আলু দিয়ে মুরগির মাংস রেসিপি সবাই পারেন, তারপরে আমার স্টাইলে একটু দেখার চেষ্টা করবা ভিডিওটার এবং আমার ফুল ভিডিওটা আপনারা দেখবা। আলু ঝোল রেসিপি তৈরি করতে আমার যা যা মশলা লাগবো, যা যা উপকরণ লাগবো সব আমি এখানে রেডি করে লিছি। দেখো এখানেও আমি কিছু মুরগোর মাংস খাটিয়া দইয়া পরিষ্কার করিয়া পানি জড়াই একটা বাটির মাঝে নিছি। তারপরে এখানেও আমি কয়েকটা আলু বড় বড় করে কাটিয়ে নিছি এবং যা যা মশলা লাগবো সব এখানে রেডি করছি। এখানেও আমার পেঁয়াজ বাটা লাগবো, আদা রসুন বাটা লাগবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, গোটা গরম মশলার গুঁড়া, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ বাটা, তেল, লবণ সবগুলা রেডি করার পরে আমি চুলার মধ্যে একটা কড়াই বইয়া দিব। কড়াইটা গরম হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করবো। দেখাচ্ছি কড়াইটা গরম হওয়ার পরে এখানেও আমি বেশ করে একটু পরিমাণ তেল দিব। তেলটা দেওয়ার পরে তেলটা যত সময় গরম হয়েছে তত সময় অপেক্ষা করবো। তারপরে আমি এখানে যে খাটা পেঁয়াজ রাখছিলাম ও খাটা পেঁয়াজগুলো প্রথমে এখানে আমি দিলাম। খাটা পেঁয়াজগুলো দেওয়ার পরে খাটা পেঁয়াজগুলোর একটু সময় বাজিয়া নিয়ে ব্রাউন কালার করিয়া নিব। আর এখানেও আমি অল্প পরিমাণ দালচিনি আর এলাচি দিছি, লগে লবণ দিছি, সবগুলা গরম মশলা আমি একলগে দিছি না, পরে বাকি গুণ দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে এখানেও আমি পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা দিছি, দিয়ে একটু সময় লাড়াচড়া করার পরে কালারটা চেঞ্জ হয়ে যাইছে দৌকা। তারপরে আমি এখানে গোটা গরম মশলা, টমেটো পরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, গরম মশলার গুঁড়া সবগুলা দিয়া আমি লাড়িয়া চাড়িয়া দিব। তারপরে অল্প পরিমাণ এখানে আমি পানি দিব যাতে মশলাটা জ্বলে না। দেখো এখানে আমি অল্প পরিমাণ পানি দিছি, পানি দিয়া মশলাটারে খসাইয়া নিছি বালাটিকে। মশলাটার উপরে থেকে তেল যে সময়ওয়ালা বাসিয়ে উঠবো ওই সময় আমি যে মুরগোর মাংসগুলা খাটিয়া রাখছিলাম ও মুরগোর মাংসগুলা এখানে দিলাই। মুরগোর মাংসগুলারে দেওয়ার পরে বালাটিকে আমি লাড়িয়া সারিয়া সবগুলা মুরগোর মাংসের গায়ে মশলা জেলা লাগে ওলা লাড়িয়া সারিয়া একটু সময় আমি ডাকনা দিয়ে ঢেকে দিব, প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ডাকনা খুলে আইয়া দেখবো এখানে মাংসের ভিতর থেকে কতটুকু পানি বাড়িছে। দেখো আপনার এখানে কতটুকু পানি বাড়িছে। আর আমি এখানে হাই হিট দিছি না, মিডিয়াম রাখছি আগুনটারে। তারপরে মাংসটা যে সময় একটু বাজার পরে ভাজা হয়ে গেছে ওই সময় আমি যে আলুটা কাটিয়ে রাখছি ও আলুটা এখানে দিলাম। আলু দিয়া আমি আলু আর মাংস বা 10 মিনিটের মতো বাজমো। 10 মিনিটের মতো বাজার পরে এখানে আমি অল্প পরিমাণ পানি দিব, বেশি পানি দিতাম না, অল্প পরিমাণ পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দিলাম আরও 10 মিনিটের লাগে। আরও 10 মিনিটের লাগে ডাকিয়ে দেওয়ার পরে 10 মিনিট পরে আমি ডাকনা কুলিয়া দেখবো। 10 মিনিট ডাকনা কুলিয়া দেখছি, দেওকা মাংস আর আলুটা অর্ধেক সিদ্ধ হইয়া ইচ্ছে। তো কারণ মাংস আর আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে এবং মশলার সাথে মাংস আর আলুটা বালাটিকে খস হয়ে গেছে। দেখো আপনারা একটু খেয়াল করলে দেখবা। ওই সময় আমি এখানে জুলোর লাগি বেশ করে একটু পরিমাণ পানি দিলাম, প্রায় 2 মগের মতো এখানে আমি পানি দিব। পানি দেওয়ার পরে যে টমেটোগুলো আমি এখানে খাটিয়ে রাখছিলাম ও টমেটোগুলো দিলাম দিয়া এখানেও আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দিব। আর পরে গরম মশলাগুলো এখানে দিলাম, যে বাকি গরম মশলাগুলো রয়েছে গরম মশলাগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট জাল হওয়ার পরে মাংসটা পুরা সিদ্ধ হইব এবং আলুটাও পুরা সিদ্ধ হওয়ার পরে আমি ডাকনা কুলিয়া দেখমু যে ঝুলটা আমি দিছিলাম, ঝুলটা যতটুকু দিছিলাম তার থেকে অর্ধেক হইয়াছে। দেখো আপনারাও দেখো অর্ধেক হইয়াছে। তারপরে আলুগুলো পুরা সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে ধনিয়া পাতা আমি রাখছিলাম এখানে খাটিয়ে ও ধনিয়া পাতাগুলো এখানে দিলাম দিয়া আমি গরম গরম ভাতের লগে খাইমু। আপনারা খুব ইজিভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবা। যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবার, নতুন হইলে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবা আপনারা।